ডিএনএ টেস্ট করাবো আমি, তারপর দেখবো এই বাচ্চার বাবা কি। ম্যাডাম কোনটা করা লাগতো না। এই তুমি পুলিশকে ফোন দাও তো। স্যার 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 পুলিশে ফোন দিবেন না, আমারে মাফ করে দিন, আমি ভুল করছি। আমি তো ভুয়াতি। তুই প্রেগনেন্ট? হ্যাঁ, এই সর্বনাশ কোন হলো? আমার পেটে যে বাচ্চা আছে নানি, ও বাচ্চার বাপ হইছে আপনার স্বামী আপনার স্যার। এই তুই কি বলতেছিস এইসব? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড তোর সাথে এরকম করবে? কি আলতু ফালতু কথা বলতেছিস? আমি আগে আপনারা কইছিলাম, আপনি তো বিশ্বাস করতেন না আমার কথা, এর লিগে তো আমি আপনারা কইতাম চাই নাই। ওর কি হয়েছে? কান্না করতেছে কেন? নাটক করো আমার সাথে? হ্যাঁ, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারো না। তুমি এভাবে কেন কথা বলতেছো? মানে কি হয়েছে বলবো আমাকে? ওই কান্না করতেছে কেন? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? এই ও কান্না করতেছে কেন তুমি জানো না? আচ্ছা, ও কি জন্য কান্না করতেছে আমি যদি ভালো করে জানতাম তাহলে আমি কি তোমাকে বারবার জিজ্ঞেস করতাম? তুমি এত মিথ্যা কথা কিভাবে বলো বলো তো? আমার সাথে তোমার মিথ্যা কথা বলতে লজ্জা করে না? আরে বাবা, মিথ্যে কথা কি বললাম? আমাকে বিষয়টা বলবা তো, কি হয়েছে এখানে? আমি তো কিছু জানি না। কি হয়েছে? ও প্রেগনেন্ট, আর ওর বাচ্চার বাবা হচ্ছে তুমি। ওর বাচ্চার বাবা আমি? মানে তুমি কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আরে ওর বাচ্চার বাবা আমি কেন হতে যাব? কেন হতে যাব? এখনো মিথ্যা বলছো? দেখো, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করে আবার মিথ্যা কথা বলতেছো, আমি কিন্তু আর সহ্য করবো না। সরি, আমি আমার কসম খেয়ে বলতেছি আমি এগুলা কিচ্ছু জানি না। ও যা বলতে সব মিথ্যে কথা বলতেছে। এই তুমি কি আমাকে চেনো না? তুমি আমাকে জানো না আমি কেমন? আমি কি এরকম কাজ করতে পারি? আমাকে আমাকে তুমি বিশ্বাস করো না? কিভাবে বিশ্বাস করব? একটা মেয়ে তার এই ধরনের কথা আমি কিছুই বুঝতেছি না। আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ। ওকে ফাইন, ও যেহেতু বলতেছে ও প্রেগনেন্ট আর ওর বাচ্চা বাপ আমি, ঠিক না? আমরা একটা কাজ করি, ওকে একটা মেডিকেল চেক আপ করাই, তাহলে প্রমাণ হয়ে যাবে যে এই বাচ্চার বাপ আমি না অন্য কেউ। ও স্যার, আপনি এখান কি তা কই? চেকআপ করাবেন কি তার লাগি? আপনার মান সম্মান যাইবো কিন্তু চেকআপ করাইলে। মান সম্মান গেলে যাবে, আমি চেক আপ করাবোই তোকে। শুধু চেক আপ না, আমি ডিএনএ টেস্ট করাবো আর পুলিশকে ইনফর্ম করবো। ম্যাডাম স্যার, এটা কোনটা করা লাগতো না, আমি আমার বাচ্চা নিয়ে যাইরাম কি আপনারা আপনারা সুখে তা হয়। না না, এটা তো হবে না। আমি তোকে ডিএনএ টেস্ট করাবো আর পুলিশকে জানাবো। যত পর্যন্ত এই বিষয়টা সমাধান না হচ্ছে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। এই তুই হঠাৎ করে চলে যেতে চাইছিস কেন? হ্যাঁ, তুই এত বড় একটা ব্লেম করেছিস আমার হাজবেন্ডের নামে, আর এখন এটা প্রমাণ না করে চলে যাবি? তোকে তো এত সহজে আমি ছাড়বো না। সত্যি তোর ডিএনএ টেস্ট করাবো আমি, তারপর দেখবো এই বাচ্চার বাবা কে। ম্যাডাম কোনটা করা লাগতো না, আমি যাইরাম কি। কোথাও সরবি না। এই তুমি পুলিশকে ফোন দাও তো। স্যার 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 পুলিশে ফোন দিবেন না, আমারে মাফ করে দিন, আমি ভুল করছি। আসলে ম্যাডাম গরিব মানুষ তো, টাকার লোভে পড়ে গেছিলাম। আগে যে বাসাত কাম করতাম না নি, ও বাসাত ও কাহিনী কইরা ওই স্যার ম্যাডাম থেকে 2 লাখ টাকা আদায় করছিলাম। এখন ভাবছিলাম আপনারা তাকেও কিছু টাকা নিব। ম্যাডাম স্যার আমারে মাফ করে দিন। এখন তো প্রমাণ পাইছো তাই না? ও তো যা ইচ্ছে তাই বলতেছিল আর তুমি আমাকে সন্দেহ করতেছিলে, কোনো কথাই শুনতেছিলে না। আল্লাহ বাঁচাইছে যে ও নিজের মুখে সবকিছু স্বীকার করছে। এখন যদি পুলিশকে জানাতাম, মানুষ জানতো, আমাদের মান ইজ্জত কিচ্ছু থাকতো না। তুমি এখন ওরা বসে রাখছো কেন? ঘাড় ধাক্কা দিয়ে বাসাতে বের করে দাও। তুমি ঠিকই বলছো, ওর মতন কাজের লোকরে বাসায় রাখলে আমাদের মান সম্মান থাকবে না। তুই বেড়ে যা। ম্যাডাম আমরা মাফ করে দিন। মাফ করে দেবো? হ্যাঁ, তুই কত বড় অন্যায় করেছিস তুই জানিস? বেরো বেরো বলছি। আমার ভুল হয়ে গেছে। আরে ওঠ। আরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। সরি, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। আমি আসলে ভুল করে তোমাকে অনেক কিছু বলে ফেলছি। আরে আরে আমি কিছু মনে করি, ভুল তো মানুষের, তাই না? আমি জানি আমার বউটা আমাকে অনেক বুঝে, অনেক ভালোবাসে।